আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম এই হত্যা খুনাখুনির বিচার সম্পন্ন করা হবে। সর্বপ্রথম তুমি কার রক্ত ঝরিয়েছো, কার রক্ত ঝরাইছো তুমি, ওই রক্তের হিসাব হবে। সর্বপ্রথম এই বিচার ফয়সালা করা হবে। এই জন্য অনর্থকভাবে অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে অপমান করা যাবে না, কারো ব্যক্তিত্ব নিয়ে তাকে আঘাত করা যাবে না অনর্থকভাবে অন্যায়ভাবে। অন্য এক জায়গার মধ্যে আছে বুখারী শরীফের 3166 নম্বর হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিখ রাইহাতাল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করলো, জিম্মি মানে অর্থাৎ কোনো অমুসলিম যদি মুসলিম রাষ্ট্রে থাকে কিন্তু ট্যাক্স দিয়ে থাকে, রাসূল বিদায় হজের সময় বলেছিল যিনি সরকার তার আন্ডারে যত প্রজা আছে সমস্ত প্রজা তার কাছে জিম্মি। তাহলে অমুসলিমও মুশরিকও সে যদি ইসলাম রাষ্ট্রে থাকে, সে ট্যাক্স দিয়ে যদি থাকে, ওই অমুসলিমেরও যদি 1 টাকা মেরে খাওয়া হয়, নাহকভাবে ভোগ করা হয়, সেটার বিচারও কিয়ামতের দিন হবে। ভাবছেন মুসলমানের তা তো খাই নেই, হিন্দুর তা খাইছে না, হিন্দুর মালও আমাদের উপর হারাম করা হয়েছে, কারণ সে ট্যাক্স দিয়ে থাকে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো মুআহাদানকে হত্যা করবে, সে ট্যাক্স দিয়ে থাকে অথচ তার উপরে জুলুম করা হলো, সংখ্যালঘু বলে জুলুম করা হলো, বা যেভাবেই হোক তার উপরে যদি জুলুম করা হয়, লাম ইয়ারিখ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না যে তার উপরে জুলুম করলো। ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কেবলমাত্র সেই লোকটা পাবে না যে কোনো জিম্মিকে হত্যা করলো। আজকে আলোচ্য বিষয় হলো ইসলামের সৌন্দর্য বা ইসলাম যে শান্তির ধর্ম, এই বিষয়ে যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল হালাল রুজির উৎসাহ ব্যাপারে, হালাল রুজি উপার্জনের উৎসাহ দেওয়ার ব্যাপারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালাল রুজি উপার্জন ছাড়া তার দোয়া কখনোই কবুল হবে না। এই জন্য হালাল উপার্জনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উৎসাহ দিয়েছেন এবং নিজেও কর্মঠ ছিলেন। বলেছেন সর্বোত্তম উপার্জন হলো যে তার নিজ হাতে কামাই করে, উপার্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র দিন হিসাবে ইসলামকেই মনোনীত করেছেন। অনেকেই এরকম মনে করে যে ভ্রান্ত প্রশ্ন, বলে যে শুধুমাত্র ইসলাম ধর্মই যে একমাত্র ধর্ম, অন্য ধর্মগুলো যে গ্রহণ নয়, এ কথা কোথায় আছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে দিন হিসাবে হলো মনোনীত করা হয়েছে ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া বিকল্প কোনো ধর্মে, বিকল্প কোনো পদ্ধতিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ তাআলা বলেন তার প্রতি আল্লাহ কখনোই সন্তুষ্ট হন না। এজন্য ইসলামই হচ্ছে প্রকৃত ধর্ম, ইসলামই হচ্ছে মূল ধর্ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। ইসলাম শব্দটা এসেছেন সিলমুন শব্দ থেকে, সিন লাম মিম সিলমুন, যেটাকে আত্মসমর্পণ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি কুরআনুল কারীমের অনেক জায়গায় ব্যবহার করেছেন। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম,
قال أسلمت لرب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন তাকে বলা হলো আসলিম, আপনি আত্মসমর্পণ করুন, আপনি সারেন্ডার করুন, আত্মসমর্পণ করুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, নিজের রায় মতকে এরকম বিলীন করে বিক্রি করে দেওয়া, ইসলামের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। আরেকটি শব্দ হলো ইসলাম অর্থ শান্তি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। শান্তির ধর্ম হওয়ার পরেও অনেকেই দেখা যাচ্ছে ইসলামের মধ্যেই অশান্তি দেখা যাচ্ছে। ইসলামের মধ্যে বিভিন্ন প্রকারের অশান্তি দেখা যাচ্ছে, আমার আপনার মধ্যে অনেক অশান্তি বিরাজ করছে, অথচ ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য যেগুলো নির্দিষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশগুলো করেছেন, এই আদেশগুলো যে ব্যক্তি মেনে নিবে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো পালন করবে, কেবলমাত্র সেই শান্তি পাবে, আর অন্য কেউ শান্তি পাবে না। তাহলে ইসলাম ধর্ম শান্তি অবশ্যই, তবে ইসলাম ধর্মের নিয়ম নীতি আইন কানুন যে মেনে চলবে, এটার বাস্তবায়ন কেবলমাত্র তার ক্ষেত্রেই হবে। আরেকটি ব্যাখ্যা হলো, যে ব্যক্তি পূর্ণাঙ্গ ইসলাম মতো চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার সাময়িক সময় কষ্ট হলেও আখিরাতে তার অফুরন্ত শান্তির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে শান্তি। যে কোনো বিষয়, ইসলামের যে কোনো বিষয় যদি আমরা আলোচনা করতে যাই, যে কোনো একটা অঙ্গ নিয়ে যদি আলোচনা করি, সেটাই সমস্ত মত, সমস্ত রায়, সমস্ত ধর্মর উপরে ইসলামের প্রাধান্য পাবে। এজন্য সম্মানিত হাজির এবং আমরা যারা শুনতেছি, যদি ইসলামের মধ্যে থেকেও দেখা যায় অশান্তিতে আছি, তাহলে বোঝা গেল আমি পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করিনি এখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এখানে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রবেশ করো দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে। সম্মানিত হাজিরিন, এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, হে ঈমানদারগণ। তার মানে বোঝা গেল পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ এখনো করে নাই, এরপরেও সে ঈমানদার। যেগুলোর উপরে ঈমান আনা জরুরি, ফরজ, কেবলমাত্র সেগুলোর উপরে ঈমান এনেছে, কিন্তু ইসলামের আরও যে সৌন্দর্য আছে, ইসলামের আরও যে অন্যান্য নিয়ম কানুন আছে, সেগুলোর উপরে পুরাপুরি আসে নাই। এজন্য তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আর যারা নাকি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শান্তিতে রাখবেন। আমি একটি বিষয় নিয়ে, ইসলামের একটি বিষয় আলোচনায় রাখতে চাই। যেমন ইসলামের নামে অনেক মানুষ দেখা যায় অনেক ধরনের কটূক্তি করে, অনেক ধরনের খারাপি বর্ণনা করে, যেমন মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি, এগুলো হলেই ইসলামের নামটা আগে বলে। সন্ত্রাসী, এরকম দুনিয়ার মধ্যে যত হাঙ্গামা দাঙ্গামা হয়, সেখানে দেখা যায় এক শ্রেণীর লোক ইসলামকে দোষী করে, ইসলামকে তারা দোষ দেয় যে ইসলাম এগুলো, ইসলামের মধ্যে এরকম আছে, অন্য জায়গায় এরকম নাই। সম্পূর্ণ মিথ্যা কথা, একটা মিথ্যা দোষ চাপিয়ে দেওয়া হয়, অথচ ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে সেটা তার কাছে প্রকাশ না, যার কারণে সেই মন্তব্যগুলো করে। 1979 সালে পাশ্চাত্যের একটি টাইম ম্যাগাজিনে একটি আর্টিকেল এসেছিল যে পাশ্চাত্যের বিধর্মীরা
এই ইসলাম ধর্মকে কলুষিত করার জন্য, ইসলাম ধর্মকে মানুষের কাছে দোষী করার জন্য প্রায় 60 লক্ষ বই লিখছে তারা, শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে দোষ তালাশ করার জন্য। নাউজুবিল্লাহ। তো কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের কোনো ত্রুটি দেখাতে পারবে না, কারণ ইসলাম ধর্ম এটা মানুষের বানানো নয়, মানুষের নিয়ম নীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতির মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়মগুলো বলে দিয়েছেন, যে নিয়মগুলো করতে বলেছেন, এটার মধ্যেই সৌন্দর্য, এটার মধ্যেই শান্তি, এটাই হচ্ছে মূল নিয়ম, মূল ইসলাম। যেমন এই মারামারি, কাটাকাটি, খুনাখুনির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেই আদেশগুলো, নিষেধগুলো করেছেন, এটা যদি আমাদের সবার কাছে প্রকাশ্য থাকে, জানা থাকে, তাহলে আমরা কখনোই মারামারি, কাটাকাটি, খুন, হত্যা, রাহাজানি, জবে করে দেওয়া, এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। যখন হাবিল আর কাবিল হাবিলকে হত্যা করলো, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ হত্যা করা হচ্ছে, কাবিল হাবিলকে হত্যা করলো। তখন কাবিল জানতো না মানুষ মারা গেলে কি করতে হয়, সেটা একটা ওয়াকিয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতাদের মাধ্যমে তাকে দেখিয়ে দিয়েছেন এভাবে মাটির নিচে পুঁতে রাখতে হয়। তো আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াত। সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করবে, একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিবে, একজন মানুষ আরেকজন মানুষের থাপ্পড় দেবে, এরকম নয়। ইসলামের আইন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এজন্যই বনি ইসরাঈলের উপরে এটা আদেশ করলাম, নির্ধারণ করলাম, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি কোনো নফসের বিনিময়ে নফসকে হত্যা করা ছাড়া, অথবা আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, এই কারণ ছাড়া কোনো ব্যক্তিকে কেউ যদি কতল করে, হত্যা করে, দুইটা কারণ। এক হলো এই আয়াতের মধ্যে দুইটা কারণ। এক হলো কেউ যদি কাউকে হত্যা করে, তার বিনিময়ে তাকে হত্যা করা ইসলামী আইনি বৈধ। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, হত্যা করার দরুন যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবকরা হত্যাকারীকে হত্যা করতে পারবে, এটা ইসলামের বিধান। দ্বিতীয়ত, আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে যদি সে বিপর্যয় সৃষ্টি না করে, অর্থাৎ ইসলাম নিয়ে কটূক্তি করা, রসুলের চরিত্র নিয়ে কটূক্তি করা, ইসলামের কোনো হুকুম হাকাম নিয়ে মশকারি করা, এভাবে মুরতাদ হয়ে যাওয়া, মুসলমান ছিল সে ইসলাম ত্যাগ করে বিধর্মী হয়ে গেল, এই অবস্থায়ও ইসলামী রাষ্ট্র তাকে হত্যা করতে পারে। এছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন, ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন একজন ব্যক্তিকে কতল করে নাই, বরং সমস্ত দুনিয়ার মানুষকে কতল করছে। তাহলে ইসলাম কত সুন্দর নিয়ম বললেন দেখুন। নাহকভাবে যদি কেউ কাউকে খুন করে, শুধু একজনকেই খুন করে নাই, সারা দুনিয়ার মানুষকে খুন করেছে, এটা ইসলাম বলে। তাহলে বোঝা গেল কাউকে কতল করা এটা ইসলাম সমর্থন করে না, উল্লেখিত দুইটি কারণ ছাড়া। এখন ওই উল্লেখিত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কেউ যদি একটা থাপ্পড় দেয়, তার বিনিময়ে একটা থাপ্পড় সে দিতে পারে। কেউ যদি কাউকে কতল করে, কতল হওয়ার পরিবাররা তাকে কতল করার ব্যাপারে তারা দাবি করতে পারে। এটা এজন্যই আইন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন জমিন থেকে কতলা এবং কতল এটা উঠে যায়। কেউ যেন এটা সাহস না করে কাউকে খুন করার, কারণ জানে খুন করলেই সে নিজেও খুন হবে।
কেউ যদি কাউকে নাহকভাবে একটা থাপ্পড় দেয়, সে ছোট হোক আর বড় হোক, যার ছেলে মেয়ে হোক, ইসলাম বলে নাহকভাবে অনধিকার চর্চাভাবে যদি দেয় তাহলে তাকেও একটা থাপ্পড় দেবে, এটাই হলো নিয়ম। তাহলে রিকশাওয়ালাকে কোনো এমপি থাপ্পড় দিতে পারবে না, আবার রিকশাওয়ালাও তার নিম্ন স্তরের ব্যক্তিকে কি দিতে পারবে না, থাপ্পড় দিতে পারবে না। ইসলামের আইন হলো নাহকভাবে যদি তাকে আঘাত করে, সেই আঘাত তাকে পুনরায় ফেরত দেওয়ার অধিকার সে রাখে। এটা রাখার কারণ হলো যাতে করে মানুষ মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ না করে, সে ভয় পায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস, আর যে ব্যক্তি কোন একজন ব্যক্তির জীবন রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাস, সে যেন সমস্ত মানুষের জীবন রক্ষা করলো। সুবহানাল্লাহ। একজন মানুষের ইজ্জত রক্ষা করলো মানে দুনিয়ার সমস্ত মানুষের ইজ্জত রক্ষা করলো। তাহলে ইসলাম ধর্ম কি কখনো আগ্রাসনী শিক্ষা দেয়? ইসলাম ধর্ম কি কখনো স্বেচ্ছায় কারো উপরে জুলুম করবে এটা শিক্ষা দেয়? কখনোই এটা শিক্ষা দেয় না। তবে ইসলাম শান্তি চায়, এরকম সহানুভূতি চায়, সহমর্মিতা চায়। তবে ইসলামে জিহাদ আছে, যুদ্ধ আছে, অবশ্যই থাকবে, এটা থাকার কথাই। কারণ যে রাষ্ট্রে মানুষ আছে সেই রাষ্ট্রের শাসন থাকা লাগবে, শাসক শাসন করবে, শাসন না থাকলে সেই রাষ্ট্র টিকবে না। ঠিক তদ্রূপ যদি যুদ্ধ না থাকে তাহলে দেখা যাবে অল্প ক্ষতি হওয়ার কারণে অনেক বড় ক্ষতির থেকে মানুষ বেঁচে যেত, আর যুদ্ধ না থাকার কারণে এরকম বিশাল ক্ষতি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এটা বৈধ রেখেছেন, কিয়ামত পর্যন্ত এটা বৈধ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত মদিনায় এসে রাষ্ট্র গঠন করেন নাই ততদিন পর্যন্ত আল্লাহ পাক জিহাদের আয়াত নাজিল করেন নাই, যুদ্ধের অনুমতি দেন নাই। বরং ইসলামী কেবল এমন ধর্ম, ইসলামী কেমন এমন নীতি যে রক্তপাত ঘটানোর ব্যাপারে অনুৎসাহী করেছে। ইসলামী কেবল ঝগড়া ফাসাদকে দুনিয়ার থেকে উঠে দেওয়ার জন্য চেষ্টা করেছে। পৃথিবীতে আর কোনো নজির নাই, কোনো ধর্ম, কোনো মত ঝগড়া মারামারি বেইনসাফি উঠাই দিবে এরকম কোনো নজির নেই। বলে ইসলামের মধ্যে হানাহানি, যুদ্ধ, ধর্মযুদ্ধ বলে মারামারি কাটাকাটি মারা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি বিপরীত ধর্মের কথা বলবো না, তবে যদি গবেষণা করেন, পর্যালোচনা করেন, আপনি দেখবেন আল্লাহর রাসূলের জীবনে, সারা জীবনে উনি 1800 অর্থাৎ 1800 এরকম হবে, সারা জীবনে উনি 1800 মানুষের বা কিছু কম বেশি হবে উনি কতল করছে, অর্থাৎ যুদ্ধের ময়দানে হত্যা করেছে কাফের মুশরিকদের। অথচ আপনি কেবলমাত্র শুধু এরকম চীনেই দেখেন একসাথে 2 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। এরকম অনেক যুদ্ধের মধ্যে দেখবেন কেবলমাত্র স্বার্থের জন্য, কেবলমাত্র স্বার্থের জন্য মানুষকে হত্যা করা হয়েছে, কোটি কোটি মানুষ হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ একসাথে মেরে ফেলানো হয়েছে, কোনো কারণ নেই। তাহলে ইসলাম ধর্ম হানাহানা মারামারি কাটাকাটি নেই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই ধর্ম শান্তি চায়, মানুষের মধ্যে সহানুভূতি শিক্ষা দেয়। বরং ইসলাম যে ইনসাফ কায়েম করেছে, পৃথিবীতে কেউ এরকম ইনসাফ কায়েম করতে পারে নাই, পারবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করলেন যে আজ থেকে যদি আমার মেয়ে ফাতিমা, সেও যদি চুরি করে, আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিয়ে আমি এই চুরির শাস্তি বাস্তবায়ন করব দেশে। পৃথিবীতে এমন ঘোষণা কোনো রাষ্ট্রনায়ক দিতে পেরেছে? দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার মেয়ে যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। তাহলে ইনসাফ কেবল ইসলাম ধর্মের মধ্যেই আছে। কিছু বিষয়ে দ্বিমত থাকবেই, এটা থাকাটাই স্বাভাবিক। আপনি অন্য দিকে দেখেন হাজারো দ্বিমত আছে, হাজারো দ্বিমত, কিন্তু সে বিষয়টা উল্লেখ করা হয় না, উল্লেখযোগ্য হয় না, ইসলামেরটাই কঠিন মনে করা হয়। সম্মানিত হাজিরিন, আমাদের ইসলাম নিয়ে আরো বেশি থেকে বেশি গবেষণা করা দরকার, বোঝার দরকার।
ইসলাম কি জিনিস আর আমি কোন জায়গা আছি, আর ইসলাম মানে শান্তি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। ইসলাম মানে শান্তি, অথচ আমার মধ্যে ইসলাম নাই, আমি ইসলামের ধার ধারলাম না, আমি বললাম ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। তার মানে শান্তির ধর্ম মানে এটা নয় যে সে নামাজ পড়ে বসে থাকবে, হক কথা বলতে পারবে না, মানুষের সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবে না, এটা শান্তি না। তাহলে খুনাখুনি, মারামারি, কাটাকাটি এটা অন্য মানুষে করে মানুষকে ইসলামকে দোষ দেয়। আমরা এ ব্যাপারে সজাগ থাকব। একসময় মানুষ ধর্মকে, ইসলাম ধর্মকে যেভাবে কোণঠাসা দিত, আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক মানুষ সজাগ হয়েছেন। তারা বুঝেছে, জেনেছে, তা পর্যবেক্ষণ করে দেখেছে না, মূলে গোড়াতে আসলে ওই সমস্ত লোক যারাই নাকি সমাজের মধ্যে, যারা এরকম দিনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, দিন কোরআনের সাথে সম্পর্ক নাই, তাদের দ্বারাই এরকম কি হচ্ছে, সমাজের মধ্যে সমস্ত অসংলগ্ন এরকম অসঙ্গতি কাজ সম্পন্ন করা হয়। দেখুন, আবরার নামে একটি ছেলে, আমরা বেশ কয়েক বছর হয়ে গেল শুনেছি যে ভার্সিটিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা কখনোই ইসলাম সমর্থন করে না। কিন্তু যারা পিটিয়েছে তারা নামকে অস্তে মুসলমান ছিল, কিন্তু কসম খাইলে ভুল হবে না, ওই সমস্ত ভার্সিটির পোলাপানদের দিলের মধ্যে আল্লাহর কোরআন ছিল না। তারা নামাজের জন্য যতটুকু শর্ত, সূরা কিরাত পড়া অতটুকু জানতো না। কারণ আমরা এতটুকু দৃঢ় বিশ্বাস রাখি, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, যাদের ছোটবেলায় কমপক্ষে মক্তব পড়েছে, কোরআন শিক্ষা করেছে, তাদের দ্বারা হত্যা কাজ সম্পন্ন হওয়া সম্ভব না। কিন্তু একটা ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তাহলে দেখুন সম্মানিত হাজিরিন, এখানে অন্য অন্য ধর্মের মধ্যে যদি মারামারি, কাটাকাটি হয়, রাহাজানি হয়, তখন কিন্তু ধর্মকে গালি দেওয়া হয় না, ব্যক্তিকে গালি দেওয়া হয়, বা ওই যে করেছে তাকে বলা হয়। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো কাজ সংগঠিত হলে ইসলাম ধর্মকে গালি দেওয়া হয়। আরে কত মানুষ তো নামকে অস্তে মুসলমান, নিজের কালিমাটাও জানে না, এরকম হাজারো মুসলমান আছে না নাই, যে কোরআন তেলাওয়াত করতে জানে না। তাহলে ওর মুসলমান কিসের? ওর বিয়েই তো ঠিক হয় নাই। ওর দ্বারা যদি একটা খারাপ কাজ হয়ে যায়, বলে ইসলাম ধর্মে এটা করে, ও কি ইসলাম ধর্মে বোঝে? সম্মানিত হাজিরিন, যিনি অন্যায় করেছে আমরা তাকেই বলতে পারি। কোনো ধর্মকে বলা, এখানে ইসলামের প্রতি তার কটূক্তি, তার দিলের মধ্যে হিংসা থাকার দরুন সে ধর্মকে গালি দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। সূরাতুন নিসার 93 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন জাহান্নাম। নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, আল্লাহ তার জাহান্নামে দিবেন। খালিদান ফিহা, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ওয়া গদিবা আলাই, গদিবাল্লাহু আলাই, আল্লাহ পাক তাকে অভিশাপ করেন। ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে যদি হত্যা করে, তাহলে ইসলাম ধর্মই আমাদেরকে ইনসাফ শেখাচ্ছেন। কোনো কালো ধলার মধ্যে ইসলাম পার্থক্য করে না, রাজা প্রজার মধ্যে ইসলাম পার্থক্য করে না, ধনী গরিবের মধ্যে ইসলাম পার্থক্য করে না, অধিকার সমান। কেবলমাত্র ইসলামে এটা পাবেন, অন্য কোনো সমাজে কোনো নিয়ম নীতির মধ্যে আপনি এটা পাবেন না। কেবলমাত্র ইসলামই বলে রাষ্ট্রনায়ক আর প্রজা এক প্লেটে বসে ভাত খাবে। কেবলমাত্র ইসলামী বলে উস্তাদ এবং ছাত্র এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, পাশে পাশে দাঁড়িয়ে, কোনো ব্যক্তিত্ব নাই এখানে। আর কোন সমাজে কোন আইনের মধ্যে এটা পাবেন না, এই ইনসাফ। অথচ সেই ইসলামকে আমরা কোণঠাসা দিয়ে রাখছি। মনে হয় ইসলাম নাম শুনলেই মনে হয় কি একটা জিনিস, কেমন যেন জিনিস, একেবারে সংকীর্ণ জিনিস, মন সংকীর্ণতা ইসলামের মধ্যে, অর্থনৈতিকভাবে সংকীর্ণ সমস্ত কিছু। অথচ এই ইসলাম পৃথিবীতে হাজারো বছর ইসলাম চলেছে, দেশ চালিয়েছে, তারাও প্রশাসন চালিয়েছে, তারা সমাজ চালিয়েছে, রাষ্ট্রনায়ক ছিল, তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছে। এই জন্য ইসলামের ছায়াতলে আমরা যদি চলে আসি, সমস্ত কিছু সমাধান আমরা পেয়ে যাব। বুখারী শরীফের মধ্যে আছে 6533 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম এই হত্যা-হত্যি খুনাখুনির বিচার সম্পন্ন করা হবে। সর্বপ্রথম তুমি কার রক্ত ঝরিয়েছো, কার রক্ত ঝরাইছো তুমি, ওই রক্তের হিসাব হবে। সর্বপ্রথম এই বিচার ফয়সালা করা হবে। এই জন্য অনর্থকভাবে অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে অপমান করা যাবে না, কারো ব্যক্তিত্ব নিয়ে তাকে আঘাত করা যাবে না অনর্থকভাবে, অন্যায়ভাবে। অন্য এক জায়গার মধ্যে আছে বুখারী শরীফের 3166 নম্বর হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিখ রাইহাতাল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করলো, জিম্মি মানে অর্থাৎ কোনো অমুসলিম যদি মুসলিম রাষ্ট্রে থাকে কিন্তু ট্যাক্স দিয়ে থাকে, রসুল বিদায় হজের সময় বলেছিল, যিনি সরকার তার আন্ডারে যত প্রজা আছে সমস্ত প্রজা তার কাছে জিম্মি। তাহলে অমুসলিমও মুশরিকও সে যদি ইসলাম রাষ্ট্রে থাকে, সে ট্যাক্স দিয়ে যদি থাকে, ওই অমুসলিমেরও যদি 1 টাকা মেরে খাওয়া হয়, নাহকভাবে ভোগ করা হয়, সেটার বিচারও কিয়ামতের দিন হবে। ভাবছেন মুসলমানের তা তো খাই নেই, হিন্দুর তা খাইছে না, হিন্দুর মালও আমাদের উপর হারাম করা হয়েছে, কারণ সে ট্যাক্স দিয়ে থাকে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো মুআহাদানকে হত্যা করবে, সে ট্যাক্স দিয়ে থাকে অথচ তার উপরে জুলুম করা হলো, সংখ্যালঘু বলে জুলুম করা হলো, বা যেভাবেই হোক তার উপরে যদি জুলুম করা হয়, লাম ইয়ারিখ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না যে তার উপরে জুলুম করলো। ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কেবলমাত্র সেই লোকটা পাবে না যে কোন জিম্মিকে হত্যা করলো, বাবা মা তার ছেলে সন্তানকে হত্যা করলো নাহকভাবে, যার আন্ডারে যারা থাকে তাদেরকে যদি নাহকভাবে হত্যা করা হয়, তাহলে তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। অথচ আমরা পাশ্চাত্যে দেখি, অন্য ধর্মের দিকে দেখি, অন্য নিয়ম নীতির দিকে দেখি, জোর যার মূল লোক তার, ক্ষমতা যার দাপট তার, কি বলেন? এটাই তো আমরা বাস্তবতা দেখছি। অথচ ইসলাম এটা বিশ্বাসী না, ইসলাম এটাই বিশ্বাসী না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, বাদশাহ, সেই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আসতেছে, তাই ওমর রাদিয়াল্লাহু বলতেছে, সাইয়্যিদুনা বেলাল, বেলাল হচ্ছে আমাদের সর্দার। যে রাষ্ট্রনায়ক সে একজন প্রজাকে বলতেছে ইনি হচ্ছে আমাদের সর্দার। ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম যখন বিজয় করলেন, তখন ওই ঘোড়ার লাগাম নিজে ধরে তার ভৃত্য, তার চাকরকে ঘোড়ার উপরে উঠিয়ে ঘোড়ার লাগাম ধরে টানতেছেন, সিরা ফাটা জামা গায়ে দিয়ে গেছেন। অনেক সাহাবীরা এরকম মসজিদুল আকসা ঘিরে আছে, হাজার হাজার ইহুদিরা কারো কাছে এটাকে সমর্পণ করবে না এই চাবি, বলছে বাদশাহ যদি ওমর ইবনুল খাত্তাব আসে তার কাছে দিব। সবাই চিঠি লিখছে, হুজুর আপনি আসেন, আপনার কাছে তারা এইটা সমর্পণ করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে হাঁটা শুরু করেছে এই ঘোড়া নিয়ে। যাই হোক, উনি জীর্ণ শীর্ণ পোশাক পরে আসছেন। আমরা তো পোশাকে মানুষকে বিচার করি, যার পোশাকটা একটু হাইফাই তাকে আমরা দামি মানুষ মনে করি। ওমর রাদিয়াল্লাহু আনহু ফাটা ছেঁড়া জামা, তালি দিয়ে এই জামা পরে আসছে রাষ্ট্রনায়ক। ওই সাহাবীরা তারা বলতেছে, হুজুর আপনি কি হালতে আসছেন? অথচ হাজার হাজার ইয়াহুদি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে আপনার জন্য। এই মসজিদুল আকসার জিম্মাদারি দায়িত্ব আপনার উপর সুপর্দ করবে, আর আপনি একেবারে নর্মালি পোশাক পরে আসছেন। বলে, কি বলো তুমি? আমি তো এর চাইতে জীর্ণ শীর্ণ ছিলাম। আমরা তো গরুর রাখাল, ছাগলের রাখাল, আমরা ছাগল চড়াই বেড়াইছি। আমাদের কি ব্যক্তিত্ব? আমার এই ব্যক্তিত্ব হয়েছে এই কোরআনের কারণে, এই হাদিস কোরআন বুঝার কারণে। এই পোশাক দিয়ে আমার ব্যক্তিত্ব হয় নাই, ঠিক কিনা? শেখ সাদি রহিমাহুল্লাহ বলেন যে পোশাক দেখে মানুষকে চিনো না, মানুষের কর্ম দেখে মানুষের চেনো। ওর কর্ম কি? সম্মানিত হাজিরিন, এজন্য কোনো ধরনের জুলুম নির্যাতন ইসলাম সমর্পণ করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মতো শান্তি কোথাও পাওয়া যাবে না। কোনো অমুসলিম যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে, আল্লাহর নবীর ঘোষণা, তার পিছনের 60 বছর 70 বছর 80 বছর যে মূর্তি পূজা করেছে সমস্ত গুনাহ মাফ,
সমস্ত গুনাহ মাপ। যদি এখন ইসলাম গ্রহণ করে এখনই মারা যায়, জান্নাত ফয়সালা। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কায় এমনভাবে জুলুম নির্যাতন করেছেন, বাইতুল্লাহ সেজদা দিছে, তার মাথার উপরে উটের ভুঁড়ি, গরুর ভুঁড়ি চাপাই দিছেন, ঘাড় চাপে ধরছেন। এই রসুল যখন রাষ্ট্রনায়ক হলেন, সবাই দৌড়াচ্ছে, পালাচ্ছে, আজকে মনে হয় আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাদের পিটাবে। অথচ রসুল বললেন লা তাসরিব আলাইহিল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম যেমন তাদের ভাইদের বেলায় বলেছিল, তোমরা যদিও আমাকে কুয়ায় ফেলেছিলে মারার জন্য, দুনিয়ার থেকে সরাই দেওয়ার জন্য, কিন্তু আমি আজ বাদশাহ, তোমরা আমার গম চাউল নিতে আসছো, রিলিফের চাউল নিতে আসছো, কিন্তু লা তাসরিব আলাই, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমাদের আমভাবে ক্ষমা ঘোষণা করা হলো। নবী আলাইহিস সালাম সেই ফতেহ মক্কার দিন আমভাবে ক্ষমা ঘোষণা করেছিল। পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়কের দেখান্ত আমভাবে ক্ষমা ঘোষণা করেছে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার নারী ভুঁড়ি চিবিয়ে চিবিয়ে খাইছে। ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, হিন্দার মতো মহিলা, আল্লাহর নবী তাকেও মাফ করে দিয়েছেন, অথচ সে কান কেটে সাহাবা ইকরামদের নাক কেটে মুখে বাঁশি বাজাইছিল। পৃথিবীতে এমন নজির আছে? এই ক্যারেক্টার কারো আছে? নাই। এজন্য ইসলাম ধর্ম শান্তির ধর্ম। যদি দেখেন যাদের মধ্যে শান্তি নাই, শান্তি পাওয়া যাচ্ছে না, তাহলে মনে করবেন ওই সমস্ত লোক ইসলামে আসে নাই, নামকে অস্তে ইসলাম দিয়ে রাখছে। রাসূলুল্লাহ একজন মানুষকে ভালোবাসে কি কারণে? কয়েকটা কারণে। এটা বলে আমি শেষ করে দেব। তার কয়েকটা গুণ। প্রথমত, যেটা আমরা সাধারণত বলে থাকি সম্পদের কারণে, এটা আমি বলবো না, কারণ সম্পদের কারণে মানুষকে ভালোবাসে না। একজন অনেক টাকা পয়সার মালিক যদি মনে করে যে তাকে মানুষ ভালোবাসে, এটা আমার বুঝ মতো এটা ভুল। কেন? টাকাওয়ালাকে মানুষ ভালোবাসে না, টাকাওয়ালাকে মানুষ ভয়ে কিছুক্ষণের জন্য ভালোবাসে। এটা দিলের গভীরে যে ভালোবাসা, এই ভালোবাসা পায় না টাকাওয়ালারা। টাকাওয়ালা আপনার টাকা দিবেন, সে আপনাকে চাটুকারি হবে, আপনার জন্য তোষামতকারী হবে কিছুক্ষণের জন্য। লিগেল যে দিলের মধ্যে ভালোবাসা থাকে, এই ভালোবাসা টাকা দিয়ে অর্জন করা যায় না। তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেই, সমাজের টাকাওয়ালা হলে তাকে সবাই ভালোবাসে, এটাও যদি আমি রসুলের সাথে মিলাই, রসুলই হবে সর্বপ্রথম ফার্স্ট। কারণ রসুলের মতো এরকম বড় লোক পৃথিবীতে কেউ ছিল না, অথচ রসুলের ঘরে খাবার ছিল না, তাই বড় লোক কেমনে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গিনার নাফস, তাওয়াঙ্গার হলো যিনি দিলের তাওয়াঙ্গার, অর্থশালী, দিলের দিক দিয়ে সে হচ্ছে বড় তাওয়াঙ্গার, অর্থশালী। অনেক টাকা গাড়ি বাড়ি আছে, সে বড় লোক না, বড় লোক হলো যার দিল বড় লোক, যার দিল বড় লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, আপনি জীবনী পড়েন, লক্ষ লক্ষ জীবনী আছে, ওনার জীবনে এমন একটা অবস্থা যায় নাই যে কিছু চাইছে পায় নাই। আপনি দেখান থেকে এমন একজন অর্থশালী, এমন একজন বড় লোক, এমন একজন মাও সেতুং, এমন একজন জো বাইডেন দেখান তো, যে যা চায় তাই পায়, চাইলে ফেরত যায় না, এরকম কেউ আছে? কিন্তু রসুলের জীবনে কাউকে ফেরত দেন নাই, কাউকে উনি লা বলে নাই, পরে এসেন মাফ করেন, এরকম শব্দ রসুল ব্যবহার করে নাই ওনার জীবনে। তাহলে এই লোকটা তো বড় লোক। না থাকলে আরেকজনের কাছ থেকে নিয়ে দিছে, না করে নাই কাউকে দিব না, বা নাই এখন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে যখন মারা যাইতো, রাসূল সাল্লাম বলতেন, এটা মিশকাত শরীফের মধ্যে আছে, মান তারাকা দাইনান ফা আলাইয়া, যে ব্যক্তি ঋণ রেখে মারা গেছে, ওই ব্যক্তির সমস্ত ঋণ আমার দায়িত্ব, আমি শোধ করে দেব। পৃথিবীতে এমন একজন দেখান তো, যে সমাজে একজন মারা গেলে যে ঋণ রেখে গেছে, তার ঋণটা সে দিয়ে দেয়। আমরা কি বলি? তার ছেলে সন্তান আছে, তাদের যোগাযোগ করবেন, ঠিক না? রাসূল বলতেছেন